তো ভোকাবুলারি কোথা থেকে পড়বো ভাই? আমি অলওয়েজ বলি ভোকাবুলারি মুখস্থ করার অনেকগুলো ওয়ে আছে, তবে আমরা চেষ্টা করবো যেটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে। কোন ভাবে কাজে লাগে ভোকাবুলারি মুখস্থ করার জন্য? ইংলিশে তো আমাদের প্রচুর ভোকাবুলারি দরকার। আমাদের কাজে লাগে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যখন গল্পের বইগুলো পড়তেছি সেগুলো থেকে আমরা যে আলটিমেটলি ভোকাবুলারিজ গুলো পাচ্ছি সেগুলো আমাদের খুবই কাজে লাগে। কারণ কি? কারণ হচ্ছে যখন গল্পের বইগুলো আমরা পড়ি, গল্পের বই পড়ার সময় আমরা ভিজুয়ালাইজেশনটা বাড়াই। ভিজুয়ালাইজেশনটা কি? চোখ বন্ধ করে আমি যখন দেখতে পারি সেটাকে বলে ভিজুয়ালাইজেশন। কেন দরকার ভাই ভিজুয়ালাইজেশন? কারণ এইটা এত কুইক রেসপন্স করে বডিতে। তো তোমার লিসেনিং হোক, তোমার রিডিং হোক না কেন, তুমি সিনোনিম থেকে শুরু করে প্যারাফ্রেজিং থেকে শুরু করে কখনো কট খাবে না ভাই। কেমনে কট খাবো না? দেখো কত কোয়েশ্চেন না, কেন হবে না, কেন হবে না, কেন কট খাবো না? কারণ হচ্ছে তুমি যখন বইতে পড়তেছো, একটা জায়গায় কোশ্চেনে বললা যে হি ক্লাইম্বড আপ এ মাউন্টেন, মাউন্টেন, তুমি যখন দেখলে ক্লাইম্বড আপ মাউন্টেন, ভিলেজের পাহাড়ের উপর উঠতেছে, ক্লাইম্ব করতেছে। তুমি যখন গল্প মানে বইয়ের মধ্যে পড়বা অথবা যখন লিসনিং এ তুমি শুনবা, তখন যদি আলটিমেটলি মাউন্টেন না বলে হিলও বলে, তুমি যখন ওখানে আবার যখন ভিজুয়ালাইজ করতেছো, তখন কি তুমি আলটিমেটলি নদী দেখবা? তুমি কিন্তু হিল বললেও ওই পাহাড়ি দেখবা। তার মানে সিনোনিম জানার যেরকম একটা একটা তাৎপর্য আছে, ঠিক সেই ক্ষেত্রে সেই একই সাথে এইখানে ভিজুয়ালাইজেশনের ব্যাপারটাও খুব বড় রোল প্লে করে। এটা কেমনে ডেভেলপ হয়? এটা খুবই দরকার ডেভেলপ করার জন্য। যত কুইক আমি ভিজুয়ালাইজ করতে পারবো তত কুইক আমি অ্যান্সার গুলো দিতে পারবো। কেমনে ডেভেলপ হয়? এই বই পড়তে পড়তে। কেন হয়? কারণ আমরা যখন বই পড়ি তখন হিমুর, ধরো হিমুর গল্প বই পড়তেছি, ডানে গেছে হিমু, বামে একটা হলুদ পাঞ্জাবি, তার হালকা খোঁচা খোঁচা দাড়ি বা বড় দাড়ি, তার ব্যাগে একটা একটা কাঁধে একটা ব্যাগ ঝুলানো, সে যাচ্ছে পাতার দিকে তাকাচ্ছে, এই করতেছে ওই করতেছে। তো আমরা কিন্তু যখন পড়তে থাকি তখন ভিজুয়ালাইজ করতেছি, হিমু ক্যারেক্টারে দেখতেছি, রং আনতেছি, কালার দেখতেছি, তাকে দেখার চেষ্টা করছি। এইভাবে ভিজুয়ালাইজেশনটা তৈরি হয়। সেই ভিজুয়ালাইজেশনটা তৈরি হলে কি হয়? ওই যখন ওই ভিজুয়ালাইজেশন করতে করতে একটা ওয়ার্ড ধুপ করে পারলাম না, যখন ডিকশনারি থেকে ওয়ার্ডের মিনিংটা আমি শিখলাম, শিখার পর ওখানে লিখলাম, ওই যে ওয়ার্ডটা আমি শিখলাম না, ওইটা কিন্তু ওই ক্যারেক্টার, ওই ভিজুয়ালাইজেশন বা ওই সিচুয়েশনের মধ্যে গেঁথে গেছে। এরপরে কি হয় জানো? ওইটা মুখস্থ করার পরে তোমার তোমার ওই মানে মুভ মানে এইটা বা ওইটা মানে এটা এরকম ভাবে মুখস্থ না করে তুমি যখনই কোনো একটা কনভারসেশনে যাও, ওই ওয়ার্ড যখন তোমার বা ওই সিচুয়েশনের রিলেটেড যখন কথাবার্তা আসে, অটোমেটিকলি ওই ওয়ার্ডটা মুখ থেকে বের হয়ে যায়। এগুলো রিসার্চ করা কথাবার্তা বলতেছি, আমি চেষ্টা করি এগুলো পড়তে, যে কিভাবে জিনিসগুলোকে সহজভাবে করা যায়। হাজার হাজার ভিডিও ইউটিউবে থাকে, হাজার হাজার বই দিকে দিক থাকে, এর মধ্যে বেঁচে গুনে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কথা, কথাগুলো শোনার চেষ্টা করো, কাজে লাগবে, অনেক কাজে লাগে, কোনো অকাজে লাগবে না। দেখো, আচ্ছা, সো ভিজুয়ালাইজেশনের মধ্যে এই ওয়ার্ডটা যায়। সেকেন্ড যে জিনিসটা হয় যে আমরা অনেক সময় একটা ওয়ার্ড শিখছি, ফর এক্সাম্পল ওয়াচ মানেও দেখা, সি মানেও দেখা। আমি কি এখন বলি আমি ওয়াচিং টিভি বলি নাকি আমি সিইং টিভি বলি? দুইটা মানে তো দেখা। এরকম অনেক ভোকাবুলারি আমরা শিখি, কিন্তু আমরা জানি ওটার মানে বুঝছি, কিন্তু জানি না কোন সেন্টেন্স এটা যায়। তো ধুপধাপ করে পোদ্দারি করতে গিয়ে, পাকনামি করতে গিয়ে কিছু ইউটিউব চ্যানেল দেখে আমরা ওগুলো চেষ্টা করি ধুপধাপ করে আনার জন্য, কিন্তু ওইটা হয়তো ওই সেন্টেন্সটা যায় না। সো এই এই যে গল্পের বই, এই প্লটে প্লটে যে ওয়ার্ড গুলো থাকে না, যেহেতু আমরা ওই জায়গায় মিলে যায়, ওই সেন্টেন্সে মিলে যায়, তখন আমাদের এইগুলো আসে, এই ওয়ার্ডগুলো অটোমেটিক চলে আসে, যেটা ওটার সাথে কম্পাটিবল, মানে ওটার সাথে কমপ্লায়েন্ট মেনটেন করে থাকে, মানে ধুপ করে অন্য কোনো ওয়ার্ড আসে না। সো এগুলোর অনেকগুলো কারণ আছে যে তোমাদের 2 ঘন্টা বই পড়তে বলা এবং ভোকাবুলারি মুখস্থ করা। সো ভোকাবুলারি মুখস্থ করার একটা বড় সোর্স হচ্ছে এই গল্পের বই।